হর হর মহাদেব। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। এখন মায়ের মায়ের জন্য আর মায়ের মন্দির সাজানোর জন্য মালা গাঁথা হচ্ছে। সবাই মিলে বসে মালা গাঁথছে। এই যে এইটা হচ্ছে গিয়ে মায়ের মালা, আর এই গাঁদা ফুলের মালা ওই ওই জায়গাটা করে করে রাখা হচ্ছে। এই মালাগুলো দিয়ে মায়ের মন্দিরটা বাইরে থেকে আরো সুন্দর করে সাজানো হবে। আর মায়ের মালাটা একবার তো দেখাও। এইটা হচ্ছে আমাদের মায়ের মালা। আর দুই সখীর জন্য সেম এরকম মালা গাঁথা হবে। এই যে গোলাপ ফুল আমরা নিজেরা কিনে নিয়ে এসে বাড়িতে নিজেদের হাতে তৈরি করছি। মানে দোকানে কিনে মালা পরানো আর নিজেদের হাতে গেঁথে মাকে মালা পরানো মানে দুটো অন্যরকম ব্যাপার। আমাদের ইচ্ছা যে আমরা মাকে সুন্দর করে নিজের হাতে যেরকমই হোক গেঁথে মাকে মালা পরাবো। আর মালাটা মানে ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমাদের মায়ের পুজোর প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে। আর এবছর বাবার মন্দির মানে সাজানোর ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার কারণে, কিন্তু বাবার মন্দিরটাও যতটা পেরেছি এই যে সাজিয়েছি। এখন অন্ধকারে খুব একটা ভাল লাগছে না, কিন্তু যখন রাত্রে লাইট জ্বালানো হবে আর সব থেকে বড় কথা যখন এখানে বাবা বসবে, আমাদের মায়ের মতন বাবারও সুন্দর একটা মূর্তি আনা হচ্ছে। আর বাবার শিবলিঙ্গগুলো সেই মূর্তির পাশে মানে সাজিয়ে রাখা হবে। তো খুব ভালো লাগবে যখন মহাদেব নিজে তার মন্দিরে অধিষ্ঠান করবে, তখন মন্দিরটা আরো বেশি সুন্দর লাগবে। আর মায়ের মন্দির তো আপনারা সবাই দেখেছেন, এখন ভেতরে লাইট জ্বলছে না তাই দেখতে এখন বোঝা যাচ্ছে না। আগে আমি একটা অন্য ভিডিওতে মানে ছেড়েছিলাম মার মন্দিরটা কেমন লাগছে দেখতে। যাই হোক, অবশেষে মানে আমাদের সমস্ত প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেছে। কালকে সন্ধ্যার অপেক্ষা, কালকে সন্ধ্যার মধ্যেই মা আমাদের বাড়ি ঢুকে যাবে। ততক্ষণের জন্য মানে তার আগে যত প্রস্তুতি পর্ব সবকিছু আমরা গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছি। আর মা এসে গেলে মায়ের মন্দিরে তখন পুরো বাড়ি ভরা ভরা লেগে যাবে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা ভালোভাবে মায়ের পুজোটা ভালোভাবে করতে পারি। আর আপনাদের সবার আমন্ত্রণ রইল আমাদের মায়ের বাড়ির মায়ের পুজোতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। হর হর মহাদেব।